সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। তো এই তো সকাল সকাল হচ্ছে চা বিস্কিট খেয়েছিলাম, আর এই তো আপনাদের ভাইয়া আনছে, সেগুলো আমি গুছিয়ে গেছি এখানে রেখে দিলাম। সাথে পেঁপে কেটেও খাওয়া হয়েছে আর কি। সকালে হালকা নাস্তা খাওয়া দাওয়া শেষ করে বিছানাপাতি গুছগাছ করে এরপর হচ্ছে আমরা চলে যাব আমার বাবার বাড়িতে। অনেক দিন বললে ভুল হবে, কয়েক মাসই হবে। তো বেশি দূর না, রিক্সা দিয়ে গেলে 20 টাকা দিলেই বেশি, আর হচ্ছে হেঁটেও যাওয়া যায়। তো দেখুন আসলাম, পর দেখি কেউ বাসায় নেই, আব্বা মা, তারপর হচ্ছে ভাড়াটিয়ার সাথে কথা বলতেছি, ছোট ভাই বাসায় ছিল। এবারের মানুষেরা কি আছে গো? আপনারা বাড়ির মানুষ? হ্যাঁ, কেরা কালারা বাসা নাই দেখি, সব রুমটুম ফাঁকা, বাসায় তো বাসার মানুষ নাই। ভাড়াটির সাথে কথা বললাম দুষ্টামি করে। যাই হোক, এই তো এখন হচ্ছে আমরা একটু ঘুরে টুরে দেখতেছি। আসলে অনেক দিন পর আসছি তো, আর আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু বাবার বাসায় আসছি। বাসায় যদি মেয়ে মানুষ না থাকে ভালো লাগে না। ভাবিকে খবর দিলাম, আর হচ্ছে মা আর বাবা হচ্ছে আসবে, তারা থেরাপি দেওয়ার জন্য গেছে, এখনই চলে আসবে। আর আমাদের বাসায় আবার মেহমান আছে, আমার ছোটো ফুপু আছে, কে শনিয়াকরা যায় তারা থেরাপি দিতে, ওইটা দিয়ে নাকি অনেক উপকার পায়। তো আমাকেও বলে যেতে। আসলে আমি যেই সংসার কইরা গো, বাপের বাড়িও আসি না, আর আমি নাকি থেরাপি দিতে যাবো, আমার বাবা মা বলতেছে। যাই হোক, এই তো ঘুরে টুরে একটু ঘরটর দেখালাম, গরিবের ঘর দুয়ার, আর হচ্ছে চলে যাব এখন আমরা একটু বাগানে। আমার বাবা মা হচ্ছে গাছ লাগায়, তো সেই গাছ থেকে আমরা হচ্ছে মাঝে সাঝে শাক পাতা কচু খেতে যাই। এই যে কচু শাক তুলুনিরা করলা গাছ, দেখেন পাট গাছ। এই যে এই কচুটি জানি মায় আগে আমাকে এই যে কচুটি দিয়া মাছ দিয়ে ভাঙ্গিয়া কেমনি জানি রান্না খাই। তো সিম গাছটা হইছে ভালোই না। এই যে ইয়ারি শাক দিয়ে একটা একটা করে সিরা নিয়ে খাইলে ভালোই না, কচি কচি শাক। ওই যে কলার ছড়া, মাশাআল্লাহ। মেহেন্দির পাতা তো ভালো হয়েছে, শেফুলি আয় আমরা মেহেন্দি পাতা তুলি বানি। মেহেন্দি লাগা ফাটাইলাম নৌকা, লেগা ফাটাইলাম নৌকা, বাটাইলা গো দেশে, মেহেন্দিরে তোরে কেবা চিনতে কি ভালো কে নাতিছে। হ্যাঁ মাশাআল্লাহ ভালো। অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছিলাম। আসলে ভাবছিলাম যে দুষ্টামি করি, পরে ভয়েস তো কেটেই দিব, আমি সবসময় তো আউট ভয়েস রাখি না। কলার ছড়া কাটতে লেগে যাবে স্যাঙ্গা তুলি একটা কলার ছড়া, ওইটা এটা ঠিক আছে আপা। এই যে এইটা এই যে এটা তুমি কাটছে তরকারি খামো আবার দেখি করাডি মজা লাগে, আমরা করাডি প্রাকৃতিক এই সাউন্ডগুলো দেখলাম ভালোই লাগতেছে, পাখির ডাক। তো যার কারণে হচ্ছে আমি এই যা কথাবার্তা আমরা বলছি সেগুলো আর কাটিনি, আপনারা কিছু মনে করবেন না। তার মতো কথা বলা, তারপর হচ্ছে গীত গাওয়া, তো এই জন্য বললাম আর কি। সাবুড়ি তো সে নেবা সবুড়ি
তুমি কি কলা খাও? ওরা লেবু তো অনেক এদিন নিছি না হালাইছে খাইতে যখন আমরা রেডি হইতেছিলাম তখনই বাবা মা আর কি চলে আসছে, তাড়াতাড়ি করে তাদের সাথে একটু দেখা করি চলে আসছি, কারণ রান্নার সময় হয়ে গেছে। আপনাদের ভাইয়ের রান্না একটু লেট হইলে তখন আবার রাগ করবে। তো দুপুরের খাবার আমরা টাইম মতনই সবসময় খাওয়া দাওয়া করি। তো শেফালি তো এই যে ঢুকে গেল, এখন শাক কাটতে বসবো। বোকরা টুকরা খুলেই বসে পড়েছি শাক কাটার জন্য। এই তো কচু কেটে নিচ্ছি আর শাকও কেটে নিব। শেফালিকে বললাম যে তুমি তাড়াতাড়ি করে আমাকে কয়টা শাক কাটা দাও, আমিও কাটবো আর কি। দুইজন তাড়াতাড়ি করে কাটলে হয়ে যাবে। আর রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ওকে বললাম যে অন্য বাসায় তো ও যায়, তো ওকে বললাম তুমি অন্য বাসায় চলে যাও, আমি রান্না টান্না করি, পরে বিকেলের দিকে আইসা মোচা টোচা করে দিয়ে যেও। তো এই তো এখন একটাতে কচুর শাক আর একটাতে কচু সিদ্ধ দেওয়া হয়েছে। মাশাল্লাহ এত ভালো, একটু গলায়ও ধরে নেয়। আর আসলে নিজেরা যেগুলো খেতি করা হয় সেগুলো ভালো কচুই থাকে। তো এই তো অনেক দিন ধরে বলতেছে যাও গিয়ে নিয়ে আসো। আসলে আগে তো বাবা মা সুস্থ ছিল, এখন হচ্ছে তারা এই যে নিচা হয়ে যে কাজগুলো করলে তাদের সমস্যা হয়, যার কারণে বলতেছে যার লাগে আইসা তোমরা নিয়ে যাও। এখন তো চাইলেও আমরা দিতে পারি না। আগে ভালো ছিল, তখন হচ্ছে শাক পাতা তুলে অনেক শাক তখন খেতি করতো, শাকটা তুলে হচ্ছে কয়েকদিন পর পর পাঠাইতো। তো এখন সেরকম আর পাঠানো হয় না। আর আমাদেরকে বলতে বলতে হচ্ছে এই যে কচুর সিজনে চলে গেছে, এখন শুকনোর দিনে এসে পড়ছে, বৃষ্টির দিনে ভালো ছিল। যাই হোক এই তো এই পাশে হচ্ছে আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। আর মাছটা না ভেজেই রান্না করব। আপনাদের ভাইয়া আবার এই সময়টাতে আবার মাছ নিয়ে আসছিল, ইলিশ মাছ, সেগুলো আর কাটিনি, এগুলো ফ্রিজে ছিল। তো সেগুলোই রান্না করতেছি, বলতেছে যে তাজাগুলো রান্না করো। আমি কই না, এখন এমনিতেই লেট হয়ে গেছে। তো সেগুলো আস্তেই ফ্রিজে রেখে দিয়েছি। আর কচুগুলো এতটা সুন্দর গুড়ি গুড়ি ছিল। সাইফুল অবশ্য মাছের তরকারি খাই না, ওকে জোর করে কচু দিয়েছিলাম, মানে কচুর যে পিসগুলো সেগুলোই দেওয়া হয়েছে। আর একটু ঝোল খাইছে, মাছ তো খাই না, আর একদমই অন্য সময় খায় না। আজকে হচ্ছে ওকে খাওয়ানোর জন্য অন্য কিছু রান্না করিনি, শুধু কচু আর মাছ। আর মাছ তো আমি চিংড়ি মাছ দিয়ে, মানে শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর ইলিশ মাছ, এই দুইটা মাছ তো খাইতেই চায় না। তারপর আমি ভাবলাম যে একটা ভালো শাকসবজি আসলে খাওয়া হয় না, এতে কিন্তু পোলাপাইনের অনেক রোগ বালাই কমে না। তো ওরা সেটা বোঝে না যে ভালো জিনিস দিয়ে খেতে হয়। তো আমি ভাবলাম যদি অন্য কিছু করি তাহলে খাবে না। তো বাধ্য হয়ে হচ্ছে কচু আর হচ্ছে ঝোল খাইছে, মাঝখানে। আর ধনিয়া পাতাটা দেখতেছি লাল হয়ে যাচ্ছে, যার কারণে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তরকারিতে অবশ্য ধনিয়া পাতাটা লাগে না। তো ওই যে কচুর শাকটাকে অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে, সিদ্ধ করা হয়েছে, পানি উঠছে। আমি একবার পানি ছেঁকে কিছুটা ফালাইছি, আর বাকিটা আর কি রান্না করতে করতে শুকাইছি। একদম ফালাই দিলে আবার খেতে ভালো লাগে না। তো এই তো কচুর শাকটাকে এখন পানি শুকানোর পর বাগার দিব। আর চিংড়ি মাছ একটু মোটামুটি বড় টাইপেরই, কিন্তু চিংড়ি মাছ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আর কি ভাগার দিয়ে দিব। এখানে ওগুলো হওয়ার পর দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া আর হচ্ছে অল্প পরিমাণে আদা, এগুলো আবার একটু ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে দিব। এই তো তো অবশ্য শেফালির জন্য কিছুটা শাক রাখছি, ও হচ্ছে সে কটা নিয়ে যাবে, আমি যতটা রান্না করেছি। আর লতি আছে, লতি আবার আরেকদিন রান্না করে আপনাদের দেখাবো। কলা আছে আনলাম জি, তো সেগুলো হচ্ছে আবার অন্যদিন রান্না করব। অন্যদিন বলতে কি কালকেই রান্না হয়তো বা করবো। তো 2টার আগে আগে আবার রান্না শেষ করছি, শেষ করে আবার নামাজ পড়ে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছি। সাইফুলকে হচ্ছে খাবার আগেই দেওয়া হয়েছে, ও চলে গেছে। তারপর আপনাদের ভাইয়া আসছে, আমি নামাজ পড়ে তারপরে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।